সামনে কুরবানি ঈদ আইছে আর ঈদ উপলক্ষে আমরা কিছু বার্তা আপনাদের কাছে দিতাম চাই। আর মাত তো কুরবানি সম্পর্কে প্রচুর মাত আছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখতরা, ভিডিওর মাধ্যমে ইউটিউবও দেখতরা, ইনস্টাগ্রামও দেখতরা, বিভিন্ন জায়গার দেখতরা, বড় বড় আলিম হলে কইতে সময় মৌলানা আসামদন হিসাবে পর্যন্ত এটার ব্যাপারে আলোচনা করছেন, মাতিছেন, আমরা সবে শুনছি তার মাত, কিতা কইছেন, কিতা বুঝাইতে চাইছেন, এটাও আমরা সবে জানি। কিন্তু এত বেশি বুঝানির পরেও আমরা বুঝতাম পারি না, আমরা বুঝা আর না, এই না বুঝা হওয়ার কারণটা কিতা এটা কইতাম পারি না। সেখানে আমরা অত বেশি মাতার মানে বুঝানির পরে আমরা বুঝা হয় না। এখনও অনেক এলাকা আছে যে এই দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে রয়েছে, এটা চিন্তাও করতে না। এমনভাবে এই জিনিসটাতে আমরা আখলিয়া ধরছি আর কি, যে বোঝা যায় যদি আমি গরু দিয়ে কুরবানি দেই না তে আমার কুরবানি আদায় হইতো না। বুঝছেন জাকারি ভাই, মানুষের এমন ভাব হয়েছে যে মানুষে মনে করে কুরবানি গরু দিয়ে দেই। এখন আমি জাকারি ভাইয়ের কাছ থেকে তুয়া মানে সহযোগিতা লই। আপনি তো বিভিন্ন দেশে ঘোরাফেরা করেন, দুবাই, কুয়েত, সৌদি আরব গেছেন বিভিন্ন জায়গা, বা ভারতের বিভিন্ন রাজ্যত গেছেন। অন্য অন্য রাজ্যত তো এইলা গরুর প্রচলন নাই। তো সেই মানুষগুলো কিতাদি কুরবানি দিন কুরবানি মানে আস্তে পুরা ওয়ার্ল্ডর যে ডাটা আমরা যে ইয়ে করে দেখছি বা জানছি বা পাইছি আর যে আস্তা ওয়ার্ল্ডর মাঝে সবচেয়ে বেশি কুরবানি দেওয়া হয় বকরি দিয়া, ছাগল দিয়া, সবচেয়ে বেশি। সেকেন্ড হইল গিয়া বেড়া, বেড়া বা মেড়া ছাগল যেটা, ওটা দিয়ে দেওয়া হয়। এরপরে হইল গিয়া আছে উট আছে বা আরো কিছু মানে দুম্বা ওগুলা জানোয়ার আছে। আর আমরা ইয়ের মনে করেন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এরকম কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলার গরু দিয়া দেওয়া হয়। তো গরু দিয়া দেওয়া হইতে সময় নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আছে। পাকিস্তান হইলে গিয়ে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক কান্ট্রি, তো তারা যে কোনো জানোয়ার দিয়ে দেখ, যে হালাল জানোয়ারের মাঝে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশ হইল গিয়ে মুসলিম মেজরিটি, মোটামুটি ধরিয়ে নেব একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে, তো তারাও যদি ইয়ে দিয়া দেয়, গরু দিয়া দেয়, কোনো অসুবিধা নাই। বাট যখন আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে আবার করে তো দেখা যায় কিতা যেন আমরা মনে করি যেন কুরবানি হইতে পারি মানে গরু, ওটা বুঝি। যদিও আমরা সবর মোটামুটি জিনিসটা কনসেপ্ট জানা আছে সবর, গরু ছাড়া আরো জানোয়ার আছে দেওয়া যায়, আমরা সুবিধাও আছে অন্যান্য জানোয়ার দিয়ে দিতে গিয়া, কিন্তু আমরা একটা প্রথা চলিয়ার বিগত কিছুদিন থেকিয়া, কয়েক বছর থেকিয়া, ও তো আমরা সারাই খালি গরু দিয়ে দিয়া। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, সরকারে গরু বিভিন্ন স্টেটও মানে ব্যান করা হয়েছে, বিভিন্ন স্টেটিতে বেশিরভাগ ক্ষেত্রে তো প্রায় তো গরু হাঁটা তো বন্ধ, ইভেন আমরা আসামও তো বন্ধ জিনিসটা। আর এই যে সরকারের যেটা গাইডলাইন 14-15 বছরের উপরে গরু হইতো, এটা তো সম্ভব না, পুরো কমপ্লিট গাইডলাইন মানিয়ে দিতে পারতা না। গতিকে আমরা যদি আরব দেশ যেগুলো আছে এগুলারে ফলো করি, আরব দেশও তো 5% গরু দেন না, 5% না আর বুঝছেন নি। বাদ বাকি আরব দেশও অলমোস্ট 80% বেড়া দিয়ে দেওয়া হয়, ছাগল দিয়ে দেওয়া হয়, এরপরে ইয়ে দেওয়া হয় ও দুম্বা হইন বা উট যেগুলো আছে ওগুলা দিয়ে দেওয়া হয়। আর বাদে খুব রেয়ার আর মানে গরু দিয়া দেন মানুষে। এই ক্ষেত্রে ইখানো ইয়ারলে কন্ট্রোভার্সি শুরু হয়েছে আমরা ইন্ডিয়া থাকার পরে, বুঝছেন না। তো এই আমরা ইন্ডিয়ার যারা মানুষ আছেন এরা তো বিগত কিছুদিন আগে যারা লইয়া হইছেন যে মদনী সাহেবরে তো মোটামুটি ধরিয়া নেওয়া হয় ইন্ডিয়ার সবচেয়ে বড় মানে উলামায়ে কেরাম বা ও ধরনের একটা দরজার তাই না আসেন, মনে করেন সবাই রেসপেক্ট করে তানে। তাই না হওয়ার পরে দেখা যায় এরপরেও মানুষের চিন্তা ধারণা বদলে না, এরপরেও দেখা যায় কিছু মানুষের চাইন এখনো গরু দিয়া দিতা, যেহেতু মানুষের কাছে অপশন আছে। আর গরু দিয়া দেওয়ার গিয়া দেখা যায় কিতা জানো, গরুর দাম যেটা পড়ে এত বেশি, যদি কেউ এক নাম দিতে চায় তে গরুর এক নাম যেটা মোটামুটি একটা গরু হইলে 10,000, 7 থেকে শুরু করে 10,000 টাকা, সেম টাকায় আরামসে একটা ছাগল দিতে পারে, আরো কম টাকায় দিতে পারে। আর অথচ গরুর মাংস আপনার একটা নাটকও আমি দেখছি যে গরুর মাংস ইয়ে হয়েছেন, গরুর মাংস মানে খাওয়ার পরে কত সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, কত অসুবিধা আছে। ঠিক আছে, অন্য জিনিস আমরা অন্য চ্যাপ্টার, কিন্তু যেহেতু সরকারে না করে দেশের একটা সিস্টেম, প্লাস আমরা দেশ হইলে গিয়ে মেজরিটি আমরা হিন্দু কমিউনিটির মানুষ আছেন, তারা যে জিনিসে তারা মার দরজা দেয় পূজা করের যে জিনিসটা আমরাও জিনিসটা কুরবানি করি। আর এক টাইম আসিল ঠিক আছে চলিয়ে আইছে, তখন কোনো ইস্যুজ আসিল না। আজকালকে বিভিন্ন ধরনের ইস্যুজ আর সরকারে না করে, এই টাইমে সরকারেও না করছে না, কিন্তু এখন সরকারে না করে এই জায়গা তো আমরা জোর জবরদস্তি দেওয়ার কোনো কথাও নাই। আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ার, দয়া করি আপনারা এই জিনিসগুলারে ইয়ে করবা না, এটা তো কন্ট্রোভার্সি টানিলে মানুষ ইয়ে করেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত একটা মতামত শেয়ার করলাম। এই টাইমে এখন আপনি কিতা মনে করেন, কিতা করণীয় আমরা সাধারণ মানুষ করণীয়? দেখো, এই যে বস্তু যেটা গরু যেটা, এটা আমরা খাই না যদি বা এটা কুরবানি দেই না যদি, আমরা যে মুসলমানই যাইব গিয়া আমরা মুসলমান থেকে খারিজ হইব, ইলা কোনো ব্যাপার নাই। যদি ইলা কোনো ব্যাপার হইতো যে কুরবানি গরু না দিলে, গরু না খাইলে আমি মুসলমানও রইতাম নাই, আমার ইমান যাইব গিয়া, আমার ধর্ম যাইব গিয়া, তাইলে এটার সরকারের এই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম।
যেহেতু এটাত আমার ইসলামও আমার যে দিনও আমার দিন ইসলামের মধ্যে কোনো এফেক্ট আন না, এটার কোনো ক্ষতিও না। হ্যাঁ, তাইলে এগুলো আমার সহজে মানিয়ে নিলে কিন্তু আমার সমস্যার সমাধান নাই। আর এটা মানিয়ে নিতাম কিনা ও খাতিরে যে এই দেশত যেহেতু একেবারে কইস যেন অনেক হিন্দু ধর্মাবলম্বী বাইনতে বনিতে মা মনে করেন, পূজা করেন, সম্মান করেন, টানটানোর এই মা মনে করা, সম্মান করা টানটানো গেছে একটা প্রিয় বস্তু, একটা প্রিয় জানোয়ার হিসাবে টানটানোর মনে আঘাত লাগি যায়। এটা আমরা কুরবানি দিলে তো আমরা বাদ দিলেই না টানটান বাঁচে। এটা এখন আমার মতামত হইল ওটা যে এটা থেকে আমরা বিরত থাকি, বিরত থাকাটা উত্তম। এটা তো খুব সুন্দর জিনিস, আমরা সারা বিরত থাকতাম। আর ও লগে আর একটা জিনিস আমি অ্যাড করি, আর যে আমরা যারা মুসলিম যারা ধর্মগুরু আছেন, আজকে জমিয়ত আছে, নদোয়া আছে, আহলে সুন্নাত আছে, জামাতে ইসলামী আছেন, বা আরো সংগঠন আছে, অনেক সংগঠন। তো পুরা আমরা মুসলিম কমিউনিটির সব মানুষ কেউ না কেউ তো ও সংগঠনগুলার ফলোয়ার্স বা মানে শিষ্য হিসাবে আমরা এরার যে আইডিওলজি যেটা আছে সেটাকে আমরা ফলো করি। তো আমি মনে করি ও ধর্মীয় সংগঠনের যারা ধর্মীয় গুরু আছে বা যারা আমরা মানে শ্রদ্ধার পাত্র যারা, এরা যদি সব এক জায়গাত বইয়া এরা যদি একটা প্রেস মিট দেয়, দিয়া যদি এরা কইন যেন এখন থেকে কুরবানি বা এই বছর কুরবানি গরু কেউ দিতে পারতে না, দেওয়াটা বন্ধ করো, আর গরু ছাড়া বাকি আরো যেটা হালাল জানোয়ার আছে ওগুলা কুরবানি করো, তাইলে আমার মনে হয় সব এটা মানিয়ে নিব। কারণ সব মানুষ মানে কিন্তু এরার ভিতরেও পড়ে যায় যেন ও যারা আছেন ধর্মীয় গুরু এরা ইসলামের যখন মাথায় তখন প্রত্যেক মানুষে তার লাইনের আলিমরে মানে 100%। ইসলামের যখন কোনো বিষয় আয় তখন আহলে সুন্নতর মানুষে আহলে সুন্নতর দলর যেন বড় যেন যেখান কইব ওখানে মানিলায়, নদুয়ার বড় খেয়েও যেখান কইব ওখান মানিলায়, জমিয়তর বড় যেন যেখান কইব মানিলায়। ইগুলা বিষয় গেলে আপনি সুন্দর পয়েন্ট কইছেন, এগুলা বিষয় হওয়ার পরে ও দলর আমির দিয়ে মানুষ আর আমিরে যেখান করেন এখানটা 100% মানুষে মানে। এর লাগে এই জিনিসটা সবথেকে বেশি সহজ হইব আপনি যে সিস্টেমে কইতরা যে দলর আমির হলেও যদি প্রত্যেক টানটানোর মুড়ি দখলরে কইলেন বলে এটা থেকে বিরত থাকো, সবথেকে সহজ। গতিকে আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আর যে ও যত সংগঠন আছে প্রত্যেক সংগঠনের যারা ফলোয়ার্স আছে কেউ না কেউ তো ওই ভিডিও দেখরা, তো এরার কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া এই যে ধর্মীয় গুরু যেগুলা যে আসেন আমরা শ্রদ্ধার পাত্র, আমরা সারা শ্রদ্ধা করি এরারে, সবর কাছে অন্তত এই মেসেজটা যাইতো আর কম টাইমের ভিতরে মেসেজটা যাইতো, আর টাইম মোটামুটি 2-1 দিনের ভিতরেও সারা এক প্ল্যাটফর্মে আইয়া এই মানে একটা মেসেজ দিতা। প্রয়োজন পড়ে আমরা এখন এই মানে মেসেজটা মানে সমাজও সার্কুলেট করতে গিয়া মিডিয়া সহযোগিতা কর্ম বা যদি মিডিয়া অর্গানাইজ করা লাগে আমরা কর্ম, কোনো অসুবিধা না, আমরা ভলেন্টিয়ারলি এটা কর্ম বরাখণ্ড ফ্যামিলির পক্ষ থেকে। কাইন্ডলি আপনারা একটা ইনিশিয়েটিভ নেন, কারণ এই মুহূর্তে সবচেয়ে জরুরি হয়ে গেছে। সাধারণ কিছু মানুষে বুঝেন না, বিশেষ করে গাঁও গল্লির বা ইন্টেরিয়র রিমোট এরিয়ার ভিতরে যারা আছে এরা বুঝেন না। মানুষে মনে করে গরু অত্যন্ত জরুরি, গরু দিতেও লাগবো, বাজারও যাইতরা বুঝরা না, জোর জবরদস্তি গরু লইতরা, পুলিশের কুদাম খাইতরা, গাড়ি দিয়ে গরু লিয়া যাইতে সময় আবার পুলিশে ধরে ফিটিয়ার মারের গরু লইয়া যার। আর কিছু মানুষে যেন বাজার বন্ধ হয় না, বাজার লাগবো কিন্তু তার এই জবরদস্তি বাজারটা খরানির কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার। হিনো গিয়া বাঁচা নিতে আবার সেও যায় না, কিন্তু ইনো বাজার খুলবার লগে আই যাবা কতজন, কিন্তু ও বাজার থেকে গরু লিয়া যাইতে সময় যখন পুলিশে কুদা ফিটিয়া বাড়িয়া তখন কিন্তু আর সেগুলো মিলে না। আর এই বাজারটা মনে করেন আমরা বাজার বন্দর নাই, কিন্তু আমার একটা কোয়েশ্চেন হইল কি এই বাজারে যদি একটা গরু বাজার হয়, এই বাজারটা কি এরিয়ার কিতা ইকোনমি কিতা বেনিফিট এখন চাই, এই বাজারটা করার কারণে কিতা এই এরিয়ার ইকোনমি ডেভেলপ হয়ে যায় না, এরকম তো কিচ্ছু নাই নানি। লিমিটেড কয়েকজন মানুষ, 5জন 7জন 10জন মানুষ ও বাজারও গরুর ব্রোকার বা যেটাও কোন দালালি করিয়া তার চলে, তার কিন্তু সোসাইটির কিতা কন্ট্রিবিউশন আছে কোন যাই। কিন্তু উল্টা যদি ইলা তুমি কিছু মেসেজ দিতে চাও, উল্টা তোমার উপরে আই যাব সব জিনিস, মানুষ মনে বা বন্ধ করাই দিতরা ইয়া করাই দিতরা, কিন্তু তোরা ডিপলি চিন্তা করতে লাগে জিনিসটা। আর সর্বশেষে আমি একটা জিনিস কইয়া প্রত্যেক আমরা ধর্মীয় গুরু আমরা শ্রদ্ধার পাত্র যারা, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এক প্ল্যাটফর্মে আই এই মেসেজটা দেন জাতির উদ্দেশ্যে, সব মানুষে আপনারা এই মেসেজটা কথাগুলা মানিয়ে নিবা। কারণ আমরার মতো মানুষে কইলে কেউ শুনতো নাই মানতো নাই আমরার কথা, কিন্তু আপনারা আইলে সবে মানবো, ইভেন আমরাও মানতে লাগবো। আপনারা মানবা কিতা কতক্ষণ মানুষ ধর্মর মানে ধর্মগুরু হলো মাত আপনি সুজা বুঝিলেন না, যদি কোন বিলে সান দেখে হয়ে গেছে, কয়জন আমাসে সান দেখে, যখন শুনেন দলের আমিরও কইছেন সান দেখা হয়ে গেছে, হে ফর রোজা ধরা শুরু করে দেয়, যখন দলের আমিরও কই দেন সান দেখা হয়ে গেছে রোজা বাঙ্গিলায়, ও তখন মানে ডেফিনেটলি মানবা। গতিকে আমরা মানে
অ্যাওয়ারনেস টাইপের এই ভিডিওটা বানাইছি। দয়া করে এই ভিডিওটারে আপনারা আদারওয়াইজ নিবা না, আর যারাও দেখুন এই ভিডিওটা শেয়ার করিয়া তারা এনতানোর কাছে আপনারা পৌঁছাইয়া দেন। আর এটা হইয়া আজকের লাগে এখানে সমাপ্ত করলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল কুরবানির দিন আপনারা কুরবানি করবা, সরকারে কিছু এসওপি গাইডলাইন দিয়া দিছে, দয়া করে এই গাইডলাইন মানিয়া আপনারা কুরবানি করবা। যে জানোয়ার আপনারা কুরবানি করবা এই জানোয়ারগুলা যাতে মানে অন্য একজন মানুষের সেন্টিমেন্টও আঘাত আয় না, অন্য মানুষের কষ্ট হয় না, অন্য যে কোনো মানুষের যে কোনো কমিউনিটির মানুষেরও কষ্ট হয় না, মানুষ আপনার এই কুরবানির কারণে কোনো ধরনের প্রবলেমও ফেস করতে লাগে না অন্য মানুষের, এগুলা সব ধ্যান রাখবা। আর বিশেষ করে গাইডলাইনগুলো আপনারা সবে ফলো করবা, পড়িবা, আর ওই ধরনের কুরবানি করবা। আর ঈদের শুভেচ্ছা আপনারা সবে জানাই। আজকের লাগে এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।